আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা খুবই অল্প সময় রয়ে গেছে। তো আমরা তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ভাইয়া এমন কিছু পরীক্ষা নিচ্ছি আমরা যেখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো একটা সাজেশনের মতো কাজ করবে, কিভাবে হেল্প করবে, কি কি করবে আমি সব ডিটেলস বলতেছি। প্রথমত আমাদের বিগত তোমরা সবাই জানো যে গত 2 তারিখ থেকে আমাদের পেপার ফাইনাল এক্সাম শুরু হয়েছিল। আহ, তো সরি, গত 28 তারিখ থেকে আমাদের পেপার ফাইনাল এক্সাম শুরু হয়েছিল। তো যেহেতু পেপার ফাইনাল এক্সাম শুরু হয়েছে আমাদের, তো পেপার ফাইনাল এক্সামগুলো যখন চলমান আছে আমাদের মোটামুটি 6 তারিখ অব্দি পেপার ফাইনাল এক্সামগুলো চলমান আছে, না 4 তারিখ অব্দি চলমান আছে। তো 4 তারিখ থেকে আবার সাবজেক্ট ফাইনাল এক্সাম শুরু হতে যাচ্ছে। এখন কথা হলো যে এই যে পেপার ফাইনাল এক্সামগুলোতে আমরা নিচ্ছি, দেখো আমরা প্রত্যেকটা পেপার ক্ষেত্রে কি কি করি। যেমন ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা 50টা প্রশ্ন রাখছি। তারপরে ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও 50টা রাখছি, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রেও 50টা, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রেও 50টা। তুমি ধরো সে এক্সাম্পল ফিজিক্স, এখন 50টা কেন রাখছে আমি এটার অনেকবার ব্যাখ্যা দিচ্ছি যে আমাদের এক একটা সাবটা থেকে 8টা করে প্রশ্ন আমরা মোটামুটি দিতে পারি, 7-8টা করে। এই প্রশ্নগুলো না খুব কোয়ালিটিফুল কোশ্চেন আমরা দেওয়ার চেষ্টা করি যাতে এই প্রশ্নগুলো থেকে ডিসিউতে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে। আমি যদি একটা সাবটা থেকে 8টার বেশি প্রশ্ন দিতে চাই তাহলে আমাকে কিন্তু সব টাইপ কভার করা লাগবে। তাহলে কি হবে, আলটিমেটলি ইম্পর্টেন্ট কিছু থাকবে না, বই সবে দিয়ে দিচ্ছে এরকম জিনিসটা দাঁড়াবে। তার জন্য আমরা ইম্পর্টেন্ট জিনিসটা যাতে এই জিনিসগুলাই তুমি যদি বারবার দেখো, বারবার করো, যাতে তোমার প্রস্তুতিটা কাইন্ড অফ এগুলো এক একটা পরীক্ষা না, এগুলো এক একটা পরীক্ষার পরে অ্যান্সার ব্যাখ্যা সহ আসে, এগুলো একটা সাজেশনের মতো তোমার জন্য কাজ করবে। প্রত্যেকটা প্রশ্নে আমরা একদম সুন্দর করে গুছানো আকারে তুমি যাতে বুঝতে পারো, একদম স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমাকে এই এক্সামগুলো নিচ্ছে। তো ফিজিক্স ফার্স্ট পেপারে 50টা, তারপরে ফিজিক্স সাবজেক্ট ফাইনালে যাব আমরা। দেখো ফিজিক্স সাবজেক্টে কয়টা প্রশ্ন পাচ্ছে, 50টা, তাহলে কয়টা হলো 100টা প্রশ্ন। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সাবজেক্ট ফাইনাল চলবে, 10 থেকে আবার 16 তারিখ পর্যন্ত ফাইনাল মডেল টেস্ট চলবে, 6টা ফাইনাল মডেল টেস্ট। প্রত্যেকটা পরীক্ষা তো যেহেতু আমাদের 25 করে কোশ্চেন থাকে, তো সেটাই আমাদের ফাইনাল মডেল টেস্টটা, ফাইনাল মডেল টেস্টের মতোই হবে। 25টা করে 6টা এক্সাম হবে, তার মানে কত, 25 × 6, তার মানে কত, 25 × 6 মানে কত, 150। এটা আসতেছে কত, 150। আর আগের এখানে আছে কত বলতো ভাইয়া, এখানে আছে 100, তাহলে কত হইলো বলতো ভাইয়া, 250। এখন আমরা এটাও বলছি যে যদি আমরা চাই সাবজেক্ট ফাইনালে আরো 50টা বাড়াবো তাহলে হয়ে যাবে কয়টা, 300টা প্রশ্ন। এই যে যে 250-300টা প্রশ্ন থাকবে, এগুলো এক একটা তোমার জন্য সাজেশনের মতো কাজ করবে ভাইয়া, কারণ এগুলা এই 300টা প্রশ্ন তোমার বইয়ের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট টপিককে কভার করে ফেলতেছে। এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে পরীক্ষা শেষ হওয়ার পরে অ্যান্সার সহ ব্যাখ্যা সহ অ্যান্সার চলে আসবে, তুমি সবচেয়ে সুন্দর করে অ্যান্সারটা পেয়ে যাবা, ব্যাখ্যা পাবা, এগুলো সব সুন্দর করে তুমি গুছাই রাখবা। তুমি প্রস্তুতিটা কিভাবে নিবা, এই যে আমি তোমাদেরকে একটা রুটিন দিছিলাম গতকাল, তো ওই রুটিনটা তুমি যদি মেনটেন করো তুমি দেখবা যে তুমি 4 তারিখ থেকে মোটামুটি সাবজেক্ট ফাইনালের সাথে রান শুরু করে দিতে পারতেছো। এক্সামগুলো দেওয়ার আগে কিভাবে প্রস্তুতি নিবা, অল্প সময়ে প্রস্তুতিটা কমপ্লিট করার জন্য আমরা কি করছিলাম, আমাদের ডিসিউ ব্যাচে হ্যান্ড নোট প্রোভাইড করছে। ওই হ্যান্ড নোটগুলো পড়লে তোমরা জানো যে হ্যান্ড নোটটা কতটা গুছানো রাখছে, ওই হ্যান্ড নোটগুলো পড়লে তুমি মোটামুটি অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা। হ্যান্ড নোটগুলোর মধ্যে টপিকের কনসেপ্ট আছে, তারপর বিগত বছরের কোশ্চেন আছে, ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো দিয়ে তুমি প্রস্তুত ওখানেই দিতে পারবা, টাইপের মধ্যে কোশ্চেন। মানে এক কথা হলো যে অল্প সময় তোমার বই খোলাই লাগতেছে না, তুমি সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে এক্সাম দিচ্ছ। এক্সামে এসে তুমি 250টা প্রশ্ন 300টা প্রশ্ন পাচ্ছ, ওগুলো তোমার এক একটা কি হবে, এক একটা কোশ্চেনে ম্যারাথন আকারে কাজ করবে। মানে এক একটা কোশ্চেন তোমার সাজেশন হিসেবে কাজ করবে, ব্যাখ্যাগুলো এক একটা টপিক তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে। এমন ভাবে আমরা এই কোশ্চেনগুলো সেট করছি। পাশাপাশি তোমাকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সূত্রের জন্য আমরা কিন্তু একসাথে সূত্রের পিডিএফ দিয়ে দিচ্ছি। আমি গতকাল একটা রোডম্যাপ বলছিলাম কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়বা, ওই ভিডিওটা দেখলে কিভাবে পড়বো ওইটার মোটামুটি ভালো একটা তুমি ধারণা পেয়ে যাবা। তার মানে ফিজিক্সের জন্য কোন রোডম্যাপ ফলো করবা, কেমিস্ট্রির জন্য কোন রোডম্যাপ, ম্যাথের জন্য কোন রোডম্যাপ, এগুলো সব কিছু সম্বন্ধে তুমি একটা ভালো ধারণা পেয়ে যাবা। তার মানে এইভাবে তুমি কি করবা বলতো, সব কিছু গুছিয়ে ফেলতে পারবা। পাশাপাশি এই ছাড়াও আমরা তো তোমাদেরকে এর আগে ক্লাস নিছিলাম, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তোমরা জানো যে একটা ক্লাসের মধ্যে 2-3টা করে চ্যাপ্টার কমপ্লিট করাইছিলাম। ওই ক্লাসগুলো তোমার যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, ওই ক্লাসগুলো এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সামও আছে, ওইগুলো সব কিছু ওয়েবসাইটে তুমি গুছানো আকারে পেয়ে যাবা। ফেসবুকের প্রাইভেট গ্রুপেও ক্লাস আছে তোমার, যেখান থেকে আবার ক্লাসের আমরা স্লাইডও আবার ক্যাপশনের মধ্যে সুন্দর করে ড্রাইভে দিয়ে রাখছে, সব গুছানো আছে ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুকের প্রাইভেট গ্রুপে। তোমার যেইটা লাগবে, যেই সেগমেন্টটা, হ্যান্ড নোট, সূত্রে পিডিএফ, ক্লাসের স্লাইড, তারপরে হলো যে তোমার হলো যে এই যে এক্সামের এক একটা সাজেশন, সব কিছু এক জায়গায় পাচ্ছ। এই ব্যাচটাতে আমরা
আগে 149 টাকা ছিল, এখন আমরা 99 টাকা দিয়ে এই ব্যাচটাতে ভর্তি চলমান আছে। জাস্ট তোমাকে কি কাজ করতে হবে বলো তো ভাইয়া? তোমাকে জাস্ট কষ্ট করে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে হবে। ওয়েবসাইটে 149 টাকা শো করবে, বাট তোমরা এখন যারা ভর্তি হচ্ছে 99 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর হলো যে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের 0131477061 এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে আর কিচ্ছু লাগবে না, ওখান থেকে সবকিছু বাকি বিস্তারিত বলে দিবে, অথবা সবকিছু ওরাই ভর্তি কনফার্ম করে নেবে। সবার জন্য শুভকামনা রইলো। জাস্ট এই টপ 300 এমসিকিউ তোমাকে অনেক কিছু মোর করিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।